ঋষি নে বাবা নে, একটু খেয়ে নে তো, সারাদিন খাসনি আজকে, নে খা। নিকুচি করেছে আমার খিদের। ঋষি দাদু ভাই খাবারের উপর রাগ করে কোনো লাভ আছে বলো? সব লাভ লোকসান আমি বুঝি না ঠাম্মি। আজ সারাদিনে যা ঘটলো তা যতবার মনে পড়ছে আমার মাথা গরম হয়ে উঠছে। এত সাহস কে দিয়েছো এই মেয়েটাকে? হ্যাঁ, আর মা আমার চরিত্র নিয়ে কথা বলেছে এই মেয়েটা। আমি ছাড়বো না ওকে, আমি ছাড়বো না। কি করবি তুই এখন? কি মোহরের সঙ্গে গিয়ে হাতাহাতি করবি নাকি? ইচ্ছে তো তাই করছে বাবা। বিশ্বাস করো, ও যদি মেয়ে না হয় ছেলে হতো না, এতক্ষণে এক ঘুষিতে নাক ভেঙে দিতাম আমি। মেয়েটা কি গুন্ডা বলো তো? মানুষও খুনও করতে পারে। আরে ওষুধটা তো খেয়ে কোনো আবার শরীর টরীর খারাপ করছে না তো? ওসব ওষুধে আমার কি হবে? গা তো আমার চলছে রাগে অপমানে। বিশ্বাস করো, যতক্ষণ না আমি এর একটা উচিত জবাব দিতে পারবো আমার শান্তি নেই। ঠাম্মি, এত কিছু হয়ে যাওয়ার পরও নিশ্চয়ই তুমি ওকে এখানে রাখবে না? কি হলো, চুপ করে আছো যে? আর বাবা, তুমি জানো ওই মোহরের জন্য আজ মাকেও অপমান হতে হয়েছে। না না না, আমি তো এর একটা বিহিত করেই ছাড়বো। আমি যাচ্ছি। আরে যাবিটা কোথায়? দাঁড়া তো। আমি এক্ষুনি মোহনের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তোর রাগের কারণটা, কিন্তু মাথা গরম করে তো কোনো সমস্যার সমাধান হবে না। আজ যা করা সেটা আমিই করব। আমি একটা কথা বলছি, ব্যাপারটা তো সব বুঝতে পারছি, খুবই অপমানের ব্যাপার, কিন্তু অনেক রাত্রির হয়ে গেছে তো, এখন একটা চিৎকার চেঁচামেচি হইগুলোর খুব বাজে দেখাবে। তার থেকে কাল সকালে না হয় আমি কথা বলবো। আর মেয়েটা তো পালিয়ে যাচ্ছে না। সকালে? একদম না। আজ সবার সামনে আমাকে মদো মাতাল প্রমাণ হতে হয়েছে। আমি নাকি মদ খেয়ে সারা রাত নর্দমায় পড়েছিলাম। আর কোথা থেকে একটা ওই কি বলে ভাড়াটে অ্যাক্ট্রেস কেনে বলে নাকি আমার বউ। না না না, এর একটা বিহিত করতেই হবে। আজ এর একটা হ্যাস্ত ন্যাস্ত করেই ছাড়বো আমি। ঋষি শোন বাবা, আহারে মাথাটা বড্ড গরম হয়ে গেছে। ঠিক আছে, তোকে খেতে হবে না, তুই শুয়ে পড় বাবা, যা শুয়ে পড়। শুয়ে পড়বো? শুয়ে পড়লেই বুঝি ঘুম এসে যাবে মা? ঠাম্মি, তুমি এর একটা ব্যবস্থা নাও, তা না হলে কিন্তু আমি কালই বাড়ি ছেড়ে চলে যাব। আর আমি কিন্তু এবার খুব সিরিয়াস। এই বাড়িতে নয় ও থাকবে, নয় আমি। মাথায় থাকে জানো। শোনো, আমি এখনো বাজারে যাই, অনেক বেলা হয়ে গেছে। কি পাবো বলো দেখি আমি বাজার থেকে? বলি চানের আগে বরাদ্দ চাটা পাবো না পাবো না? দাঁড়াও বাবা, তোমায় চা কি দেবে? এখন তো সেন্ট্রাল ফোর্স টাকা হবে শ্রীমতী শ্রীময়ী গাঙ্গুলির মিশন আরশোলা। হ্যাঁ, চল বলতে পারলে কথাটা? বলতে পারলে? চানের আগে এক কাপ চা চেয়েছিস, আমি কি এক চড় মারবো? কথাটা বলতে পারলে তুমি? সবসময় আর কি মেরো না তো, ভালো লাগে না আমার। জিৎ যা বাবা, আরেকবার দেখ না ভালো করে। আমি 3 বার তন্ন তন্ন করে খুঁজে এলাম মা, আসলে নেই। আর একবার দেখ যা। দূর বাবা। বলছি এই যে এটা একটু নিচে নিয়ে গেলাম। হ্যাঁ, নিচে আবার কার কি হলো? আরে মোহর দিদির হাতে গোলাপের কাঁটা ফুটে গেছে, তাই আমি একটু নিয়ে যাচ্ছি। গোলাপের মোহরের হাত? আগো, মোহরের হাতে গোলাপের যাই বলো, মেয়েটা আসার পর থেকে নিচের গোলাপ গাছগুলো কিন্তু বেশ হৃষ্টপুষ্ট হয়েছে, বলো? হ্যাঁ, কেন? মুহূর্তে 2 দিন এসছে, তার আগে কি গাছগুলো মরেছিল নাকি? আমি কি সে কথা বললাম? আমি কি একটা কথা যদি শান্তি মনে বলা যায় করে। ও মা, ও মা, মা কোথায় গেল দাদা? সে কি মা এখনো ফেরেনি? না, মাকে নিয়ে তো আজকে আমার ব্যাংকে যাওয়ার কথা। ওই পেনশনের ব্যাপারে নাকি? অগত্যা, কি আর করবো। কাগজটা দে, কাগজটা দে। সরকারি নিয়ম বলে কথা, বুঝলে? হ্যাঁ, নাও কাগজ নাও, হাফ খবর তুমিও পড়ো। দাদা, তার কি খবর আমাদের ঋষিবাবু? রাগ কমলো? না না, মাথা ঠান্ডা। সাথে তো আবার এখন ঋষির মাও জুটেছে। সেটাই,
বৌদি তো সচরাচর কারোর ওপর এত রাগ করে না। এর মানেটা হলো যে ওই মেয়েটাকে এবার সত্যি সত্যি এ বাড়ি ছেড়ে চলে যেতে বলা হবে। আমার তো মনে হচ্ছে না, মা কিন্তু তেমনটা চাইছেন না। মা কি তোমাকে কিছু বললো? না না, আমাকে আবার কি বলবে? মাকে আমরা চিনি না। সেটাই, ইচ্ছের বিরুদ্ধে তো মাকে দিয়ে কোনো কাজ আমরা করাতে পারবো না। কি হবে দাদা, বাড়িতে আবার একটা অশান্তি লাগবে। সে হলে হবে, আর কি করা যাবে। দিন কয়েক ঋষি একটু রেগে রেগে কথা বলবে, তারপর দেখবি যে কে সেই সব মিটমাট হয়ে গেছে। হোপফুলি। মিশ্রাজি, আপনি সবটাই জানতেন? হ্যাঁ, আমরা সবাই জানতাম। বিজিত, আমাকে মধু মাতাল বানানোর প্ল্যানটা তুই জানতিস? মদের বোতল তো বিজিতে কিনতে গেছিল আর টাকা স্যাংশন করেছিল দত্তদা। মারবো এক চট। ও, আর নকল বউ? কিরে কিরে কিলে বল, নকল বউ তাকে তো তুই এনেছিলি ভাড়া করে। ওটার টাকা স্যাংশন করেছিল মিশ্রাজি। বকর 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 করছে। বাহ মিশ্রাজি বাহ, আমি তো ভাবতেই পারছি না আমাকে অন্ধকারে রেখে আপনারা এটা আমার সাথে করতে পারলেন। আরে দেখো ঋষি, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। তা না হলে পর তোমাকে ওই রাজকুমারীর দাদাদের হাত থেকে বাঁচানো যেত না। না 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 না, তাহলে সবাই মিলে না, সবাই মিলে না, একজন। আমি খুব ভালো করে জানি এই সব কিছুর পেছনে শুধু একজন আছে। সে কই? কে? মোহর? আবার কি? তোমার নাটের গুরু দত্তদা? তুমি পারলে আমার সাথে এটা করতে? দেখো ঋষি ভাই, তুমি রাগ করিও না। আমরা যেটা করছি সেটা তোমার ভালোর জন্যই করছি। হ্যাঁ, ভালোর জন্য। ঠিক আছে, আমি চললাম অফিস থেকে। আচ্ছা শোনো 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 ঋষি, সত্যি মোহর এই প্ল্যানটা করেছিল, কিন্তু আমার সঙ্গে একবার ডিসকাস করে নিয়েছিল। তুমি মোহরকে ভুল বুঝো না। ওরিশদা, তুমি প্লিজ ওর উপর রাগ করো না। হ্যাঁ, দেখো, ও যা করেছে আমাদের প্রত্যেককে কনফিডেন্সে নিয়েই করেছে। এই তো ঠিক কথা। তাহলে তো হয়েই গেল, আমি উদ্ধার হয়ে গেছি। আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। দেখো ঋষি ভাই, তুমি কিছু মনে করিও না। সত্যি কথা কইতে কি, সেদিন যদি তোমার বাড়ির লোক মানে তোমার মা ঠাকুমা না আইতো, তাইলে কিন্তু ব্যাপারটা এত গুরুতর হইতো না। ও, তার মানে এখন সব দোষ আমার বাড়ির লোকেদের হয়ে গেল? না মানে আমি কই না না দত্তদা, আমি একটা কথা বুঝতে পারছি না, রাজকুমারীর সাথে আমার বিয়ে দিতে ম্যাডাম রাজি কি করে হলো? অফিস থেকে বাঁচাতে। অফিসটাকে বাঁচাতে? তাহলে বিয়েটা ভাঙার কি দরকার ছিল? তোমাকে বাঁচাতে। মিশ্রাজি, তার মানে এখন ম্যাডাম মোহর যাই করবেন তার পেছনে একটা যুক্তি আছে, আমার নেই। তাহলে একটা কাজ করি না, আমার এখানে থাকার কোনো দরকারই নেই, চলে যাচ্ছি। কি বলছি ওইসব? ঋষি, ঋষি, এটা তুমি কি কথা বললে? আমার এই অফিস ছেড়ে চলে যাবে ঋষি? আরে এটা কি শুধু একমাত্র আমার আছে নাকি? এটা তো তোমাদের সকলের। তোমরা যদি এই অফিস ছেড়ে চলে যাও তাহলে আমার কি অবস্থা? আমি এখানে থেকে কি করব? আমি কাশিবাসি হয়ে চলে যাব। আমি কাশিবাসি। মিশ্রাজি, আপনি শান্ত হন। মিশ্রাজি, আপনি শান্ত হন। তোমরা থাকবে না আমার এখানে, তাকে লাভ। ঠিক আছে, সবার সাথে ভাব। তো আমার গুড বয় আছে, দুষ্টু ছেলে আছে। তবে আমার একটা শর্ত আছে, ম্যাডাম মোহরের সাথে আমার নো ভাব। আর এখন থেকে আমার আর ম্যাডামের মাঝখানে আপনারা কেউ আসবেন না। পেশেন্টের সঙ্গে বাড়ির একজনেরই থাকার কথা। আমি সেই বাড়ির একজন। কিন্তু উনি, ওনার নাতি, উনি থাকুক, আমি বেরিয়ে যাচ্ছি। কিন্তু তবু কোনো দরকার হলে প্লিজ আমাকে বলবেন। ঋষি, হসপিটালটা গায়ের জোর বা গলার জোর দেখানোর জায়গা নয়। চুপচাপ ঠামির পাশে গিয়ে বসে পড়ো।